আর এবার আপনাদের দেখাবো বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে আইপ্যাকের এইচআর এর তরফে লেখা হয়েছে কিছু আইনি সমস্যার জন্য পশ্চিমবঙ্গে এখন থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে সমস্ত কর্মী ও সদস্যদের 20 দিনের জন্য সাময়িক ছুটি নেবার অনুরোধ করা হচ্ছে। এই সময়সীমা শেষ হলে অর্থাৎ 11ই মের মধ্যে আমরা ফের একত্রিত হব, পরিস্থিতি পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করব। মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুদিন কিন্তু এই প্রসঙ্গে একেবারে সরব হয়েছেন। তিনি নাম না করে বিজেপির উদ্দেশ্যে বলছেন যে তোমাদের হাজারখানা এজেন্সি রয়েছে, আমাদের একটাই এজেন্সি, তাদেরও বলছে বাংলা ছেড়ে চলে যেতে লজ্জা হয় না। কি বলেছেন দেখুন। রোজ রেডের নামে ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের হাজারটা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? জেনে রাখো বিজেপি পার্টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জগাই মাধাই গদাই ফোদাই থেকে শুরু করে আইপ্যাক কর্মীদের ছুটিতে যাওয়ার ইমেল ঘিরে তোলপাড়। পরশু প্রথম দফা নির্বাচন রয়েছে, আইপ্যাকের ছুটি জল্পনায় তার আগে তোলপাড় পড়ে গেছে। এ বিষয়ে এখনো আইপ্যাকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের একটাই এজেন্সি, তোমাদের হাজারটা আছে, তাদেরও বলেছে বাংলা ছেড়ে চলে যেতে। লজ্জা করে না? পাল্টা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। তৃণমূল কংগ্রেসের যদি কোথাও মনে হয়েছে যে রাজনৈতিক কারণ, তাহলে আইপ্যাকের মতো তাদেরও উচিত উচ্চ আদালত বা উচ্চতর আদালতে যাওয়া। সেটা না করে ভাষণে বলছেন আমি তোমাদের চাকরি দেব। তার মানে মমতা এলে আবার চাকরি চুরি হবে, নিজেই বলছে